আজকে যে আলোচনাগুলো রাজনৈতিক অঙ্গনে চলছে সংস্কারের কথা, ইতিমধ্যে আমাদের দল যিনি পরিচালনা করছেন শুধু লন্ডন থেকে আন্দোলনের নায়ক এবং আন্দোলন সফল করেছেন, দলের হাল ধরেছেন, তারই যে ইতিমধ্যেই 31 দফা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা এটি লিফলেট বিভিন্নভাবে আপনাদের কাছে দিয়েছি। বিভিন্ন দল নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে, সংস্কারের কথা বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল সেই সময়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি করার পরেই বাংলাদেশের নতুন সংস্করণ এনেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা 19 দফার কথা বলি। সংস্কারের দল হলো বিএনপি। বিএনপিকে কোনো সংস্কারের তাল বাহানা দেখিয়ে রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা যখন সংস্কারের কথা বলছেন, তারেক জিয়া বহু আগেই তিনি সংস্কার উপস্থাপন করেছেন জাতির সামনে, শেখ হাসিনার সামনে। কাজে সংস্কার কিভাবে করতে হয়, বাংলাদেশ কিভাবে পরিচালনা হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব দিয়ে এই রাষ্ট্রকে শৃঙ্খলার সাথে এনেছিলেন, একটি বিশৃঙ্খল রাষ্ট্রকে শৃঙ্খলায় এনেছিলেন। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শৃঙ্খলার দল। আমি দেশের আভ্যন্তরীণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যারা আছে সকলেই দেশ রক্ষা করবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বহু চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বহুবার চেষ্টা করা হয়েছে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য। শহীদ প্রেসিডেন্ট দল গঠন করার পরেই, অল্প কিছুদিন রাষ্ট্র পরিচালনা করার পরেই ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেছিল একটি কোন মাধ্যমে। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা গেলেই বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি ধ্বংস হয়ে যাবে, জিয়ার আদর্শকে ধ্বংস করে ফেলতে পারবে, কিন্তু পারে নাই। শহীদ জিয়ার রক্ত থেকে লক্ষ শহীদ জিয়া জন্ম নিয়েছে, যে কারণে এই দলটি বারবার বাংলাদেশের দুর্দিন দুঃসময়ে এই দল বাংলাদেশের হাল ধরেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর বহু চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে আজকের দেশনেত্রী, যিনি আপসহীন নেত্রী হিসাবে খ্যাত হয়েছেন, আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করে আবারও 91 এই দলকে ক্ষমতা দিয়েছিলেন। বন্ধুরা, এই দল জন্মলগ্ন থেকেই, জন্মের আগে থেকেই প্রতিষ্ঠাতা যুদ্ধ সংগ্রাম করে এই দেশের মানুষের জন্য তিনি কাজ করে গিয়েছেন। তার সৈনিকেরাও এখনো এই বাংলাদেশের অতন্ত্র প্রহরী হিসাবে, দেশের একজন নগণ্য কর্মী হিসাবে, জিয়ার সৈনিক হিসাবে এই দেশের দুর্দিনে দুঃসময়ে কর্মীরা সজাগ থেকে দলের পাশে থেকে দেশের জন্য কাজ করে। আজও আপনাদের বলতে চাই, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। দলের 47 বছর আমরা অনেক পাকাপোক্ত হয়েছি। দীর্ঘ 17 বছরে আমাদেরকে হামলা মামলা দিয়ে মনে করেছিল বাংলাদেশ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করে ফেলবে, কিন্তু পারে নাই।